নির্বাচনী ইশতেহার এবং সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে চলমান এবং নতুন প্রকল্প পুনর্গঠন করেছে সরকার। সমঝোতীয় প্রকল্প একীভূত করে গুচ্ছ করা, অগ্রাধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে পরিকল্পনা কমিশন। তবে বিদেশি ঋণ প্রকল্পে বিবেচনায় নিতে হবে চুক্তির শর্ত এবং বাস্তবায়ন সক্ষমতা। বিশেষজ্ঞদের শঙ্কা, এভাবে প্রকল্প বাস্তবায়নে তৈরি হতে পারে জটিলতা। দেলোয়ার দোলনের প্রতিবেদন। দেড় দশকে বড় বড় প্রকল্পে বিপুল অর্থ খরচ হলেও প্রত্যাশিত সুফল মেলেনি অনেক ক্ষেত্রেই। এবার অর্থ সংকটের কারণে ৩ লাখ কোটি টাকার ইডিপিতেও নেওয়া হচ্ছে কাটছাঁটের উদ্যোগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান ও নতুন প্রকল্পের পরিধি ও উদ্দেশ্য পুনর্নির্ধারণ করা হবে। ৩০% কম বাস্তবায়ন হওয়া প্রকল্পগুলো একীভূত করার উদ্যোগও নেওয়া হয়েছে। এজন্য করা হবে ডিপিপি সংশোধনের প্রস্তাবও। এডিবির ২০-২৫% বাস্তবায়িত হয়, তাও যে জুন মাসে, জুলাই মাসে। এবং এর ভিতরে প্রচুর শুভাঙ্করের ফাঁকি আছে, তারা ভাউচার অ্যাডজাস্টমেন্ট দিয়ে রাখে, পরে টাকাটা বিভিন্ন খাতে খরচ করে। এতে সংশোধিত এডিপিতে প্রকল্পের সংখ্যা কমার পাশাপাশি একই ধরনের কাজের জন্য আলাদা প্রকল্প নেয়ার প্রবণতা কমবে। তবে বিদেশি ঋণের প্রকল্পে কাটছাঁট করতে প্রয়োজন হবে উন্নয়ন সহযোগীদের সম্মতি। যদিও বাস্তবায়ন সক্ষমতা, অর্থায়ন ও ঋণের শর্ত বিবেচনায় না নিলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। প্রকিউরমেন্টের ডিউরেশন লম্বা হয়ে গেছে, কিন্তু প্রকল্পের ডিউরেশন নেই। তখন প্রকল্পকে দ্রুত রিভাইজ করতে হবে, সময় বাড়াতে হবে। এই সময় বাড়াতে গিয়েও দেখা যাচ্ছে যে আমাদের যে অফিসার্স কমিউনিটি, তারা একটা প্রকল্প কিভাবে রিভিশন করতে হবে এটা জানে না। চলতি অর্থ বছরে মূল এডিপির আকার ৩ লাখ কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ মোট আকার প্রায় ৩,০৮,৯২৫ কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় প্রায় ১ লাখ কোটি টাকা বেশি। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।